বোঝা যাচ্ছে এটা বারুইপুর থেকে সোজ আমদানি হয়েছে। এটা আপনাদের সবার জন্য আমি এখানে এনেছি। ও হাউ সুইট, থ্যাংক ইউ। কি করো অনুশ্রী? দিদি আমি একজন পেশায় স্বাস্থ্যকর্মী, আমি একটা স্বাস্থ্যকেন্দ্রে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পোস্টে কাজ করি। দারুণ তো, অনেক দায়িত্বের কাজ। হ্যাঁ দিদি, সেই গল্পই আজকে আমি আপনাদের কাছে করব। নিশ্চয়ই শুনবো। শিল্পা। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম শিল্পা ঘোষ। আমি হুগলি জেলার গুরাপ থানার অন্তর্গত কানাজুলি গ্রাম থেকে এসেছি। তো আমি একজন থ্যালাসেমিয়া প্রতিবন্ধী পেশেন্ট। আমাকে মাসে 1 ইউনিট করে ব্লাড নিতে হয়। তোমার পরিচয় কি, কি করো? আমি গ্রামেই আমার বাড়িতেই এখন পার্লারের কাজ করছি। বিউটি পার্লার, বিউটিশিয়ান ট্রেনিং করেছি। 1 বছর হলো আমি পার্লারের কাজ করছি বাড়ির মধ্যেই। ওকে। ঈশিতা। নমস্কার সুদীপ্তাদি, আমি হচ্ছে বাগড়াহাট সুলতানগঞ্জ গ্রাম থেকে এসেছি। রাইট। কি করো ঈশিতা? আমি মেশিনে প্যাকেটের যে টপ হয় ওটা বানাই, আর আমাদের বেগুন চাষ হয়। প্যাকেটের টব মানে এখন ওই যে বস্তার মতো দেখতে যে মাটি রাখার গাছ পোতার যেগুলো পাওয়া যায়, মানে ওয়েট কমানোর জন্য। আচ্ছা, সেগুলো বানাও। ওগুলো কিসের তৈরি হয় বলো তো? চালের বস্তারে হয় না, ওই রকম টাইপের, ওইগুলো দিয়েই বানাও। হ্যাঁ। ওকে ওকে, 4 জন 4 রকমের কাজের সঙ্গে যুক্ত। তো তোমাদের সবার সঙ্গে আরো গভীরে গিয়ে আড্ডা মারবো, কিন্তু তার আগে আমার খেলা দেখো সবাই। হ্যাঁ হ্যাঁ, দেখি কোন খেলা ভালো লাগে। টাকার খনি। টাকার খনি, ওই দেখ টাকার খনি। কিন্তু আজকে টাকার খনি খেলা নেই, আজকে আছে নোট দিয়ে যায় চেনা। আক্তিয়ার কাছে একবার আসি খেলা শুরু করবার আগে। তুমি বললে তুমি জামা কাপড়ে সেলাই করো, আবার মেকআপ আর্টিস্টও, তো এই দুটো কাজ একসঙ্গে কি করে করো? সেলাইয়ের কাজটা প্রথম শুরু করা হয়, তারপরে সেলাইয়ের কাজটা শিখতে চলতেই তারপরে হঠাৎ করে মেকআপের কোর্সটা করার ইচ্ছা হলো। ঝোঁকটা ছিল তোমার? ঝোঁকটা ছিল, আগে থেকেই ছিল। কোর্স করার আগেও যখন আমি ক্লাস 9-10-এ পড়েছি তখনও আমার বান্ধবীদের বিয়েতে সাজিয়েছি আমি। তো তখন ভাবলাম যে আমি যেহেতু এটা পারি, মানে ভালো হচ্ছে, তো আমি যদি একটু ভালো করে নিই তো এটা ভালো হবে। তার জন্যই ব্রাইড রেডি করতে এটা আমার একটা ভালো লাগার ব্যাপার। সেখান থেকেই শেখা। আরও তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, আমার মেয়ে, আমার মা, বাবা নেই, দাদা বৌদি আর ভাইপো, মানে আমি মায়ের বাড়িতে থাকি। ওকে। আর তোমার হাজবেন্ড? আমি ডিভোর্সি। আর ওকে, তুমি শ্বশুর বাড়িতে থাকো না, মেয়েকে নিয়ে মার কাছেই থাকো। হ্যাঁ, আমার যখন মানে 18 বছর বয়স, যখন আমি এইচএস আমার পরীক্ষা চলছে, তখন হঠাৎ করে মা বাবার সঙ্গে একটা ঘটকের সঙ্গে পরিচয় হয়। দিয়ে বললো ভালো পাত্র আছে বিয়ে দেওয়ার জন্য। বিয়ের কোনো কথাই নাই, মানে পরীক্ষা চলছে, তখন 3টে পরীক্ষা বাকি আছে, তখন দেখতে এলো। পরীক্ষা শেষে বিয়ে, আর বিয়ের পরেই রেজাল্ট বেরোলো। তো পড়াশোনা আর এগোনো হয়নি এইচএস পর্যন্তই। যা, কেন? আমার ইচ্ছা ছিল পড়ার, ওরা বলেছিল যে বিয়ের পরে পড়বে ইচ্ছা থাকলে, কিন্তু তখন আর তারপরে আর হয়নি। মানে কেন? বিয়ে হয়ে গেল আবার। তোমার আর ইচ্ছে ছিল না? না, আমার ইচ্ছা ছিল। তাহলে আমার হাজবেন্ডের ইচ্ছা ছিল না। হাজবেন্ডের ইচ্ছাতে তোমার ঠিক হবে নাকি ভবিষ্যৎ? মানে বিয়ে নিজের ইচ্ছায় নিজের ভবিষ্যৎ ঠিক করবে, এই আবার কি কথা? বিয়ে হয়ে গেছে মানে আর কি তার কথাতেই চলতে হবে না। তা